শ্রী গুরু হরি গুরু নাথ প্রিয়, শ্রী গুরু হরি নাথ প্রিয়, সীতারাম ভজিও রে। জয় সীতা জয় শ্রী রাম, জয় হনুমান বলিও রে। ভারত চরিত্র। যখন দশরথ প্রাণত্যাগ করিলেন তখন ভারত মামার বাড়ি কিকই দেশে। সে দেশ অযোধ্যা হইতে অনেক দূর, পাঞ্জাবে। দুধ গিয়ার সংবাদ কেবলমাত্র এইটুকু দিলে যে গুরু তাহাকে ডাকিয়াছে। তাহার মন খারাপ ছিল, আরও খারাপ হইয়া উঠিল। তিনি তখনই রওনা হইলেন। বায়ুবেগে ঘোড়া ছুটিয়া চলিলেন। নদী পাহাড় বন বাদর লঙ্ঘন করিয়া চলিতে লাগিলেন। মনে ব্যথা, বড় ব্যথা, কিছুই ভালো লাগে না। মনে হয় যেন উড়িয়া যায়। অযোধ্যায় রাজপুরীতে পৌঁছিয়া মায়ের ঘরে গেলেন। যখন মা বলিলেন, বাছা, আমি সব ব্যবস্থা করিয়া রাখিয়াছি। বেচারি মন্থরা তখন সহায় হইয়াছে। তবে বিধাতার মাঝখানে কিছু গোল করিয়াছেন। রাজা স্বর্গে গিয়াছেন। তারপর আনন্দের সহিত প্রথম হইতে সকল কথা শুনাইলেন। শুনিয়া ভারত হৃদয় ঘৃণায় ধিক্কারে ব্যথায় ভরিয়া উঠিলেন। কৈকেয়ীকে বলিলেন, জগতে এমন প্রাণী কে আছে যাহারা নিকট রঘুনাথ প্রিয় প্রাণপ্রিয় নয়? সেই রাম তোর অতি শত্রু হইলেন, তুই কি সত্য করিয়া বল। তারপর কৌশল্যার ঘরে গেলেন। কৌশল্যা মাতা ভারতকে কোলে বসিয়া চোখের জল মুছাইয়া মৃদু বাক্যে বলিলেন, কিন্তু ভারত, কি সান্ত্বনা মানেন? কে বলিতে পারিবে যে তাহার এই কার্যে সম্মতি আছে? সেই জন্য ভারত শপথ করিয়া বলিতে লাগিলেন, সংসারে যত পাপ আছে, যে পাপ পিতামাতা পুত্রকে মারিলে হয়, যে পাপ গাই গোষ্ঠ ব্রাহ্মণ পুরী জ্বালাইয়া দিতে হয়, সে সকল পাতক আমার হোক। বিধাতা তাহা করুন, যদি মা আমার কৈকেয়ী কার্যে সম্মুখে থাকে। মা বলিলেন, রাম যে তোমার প্রাণের প্রাণ, তুমি রঘুপতি প্রাণালী প্রিয়। এই বলিয়া মা ভারতকে বুকে লাগিলেন। মায়ের স্তন হইতে দুধ গড়াইয়া পড়িতে লাগিল। চোখ জলে ভরিয়া গেল। কিন্তু ভরতের চালনি যায় না, পিতার সব রাখিয়া দেওয়া হইয়াছিল। তাহা দান করার পর শুচি শুদ্ধ হইয়া রাজসভা সকলে বসিলেন। বশিষ্ঠ বলিলেন, পিতা আজ্ঞা পালন করিতে হয়, তোমার রাজ্যাভিষেক করিতে হয়। মায়ের ধরিলেন, তুমি ভারত আমাদের অবলম্বন, তুমি রাজা হও। সচিব অনুনয় করিতে লাগিলেন। ভারত ধিক্কার দিয়া গর্জিয়া উঠিলে, কৈকেয়ী পুত্র কুটিলমতি রাম বিমুখ, নির্লজ্জ, আমার মতো অধমের রাজ্যে যে তোমার সুখ চাও, সে কেবল মোহ বসে। লক্ষ্মণ রামকে সীতাকে বনে দিয়া কৈকেয়ীর উপকার করিয়াছেন, আর অতিকে স্বর্গে পাঠাইয়া তাহার উপকার করিয়াছেন। নিজের বৈধব্য অপযশ লাগাইয়াছে, প্রজাকে শোক সন্তাপ দিয়াছে। ইহা হইতে কৈকেয়ী পুত্র আমার আর কি ভালো হইতে পারে? তাহার উপরে আবার তোমরা আমাকে রাজতিলক দিতে চাও। কৈকেয়ী জঠরে জন্মিয়া আমার পক্ষে কিছু জগতে অনুচিত হইবে না। কিন্তু গুরু তো তাহাকে রাজা হওয়ার জন্য বুঝাইয়াছেন। গুরুর কথা তো উপেক্ষা করা কঠিন, তাই দুঃখের সহিত বলিতেছেন। সংসারে সকলে জানে গুরু বিবেক সাগর, হাতের মুঠোর মধ্যে যেমন আমলকি, সারা জগৎটা গুরুর কাছে তেমনি। সেই গুরু তোমাকে অভিষেক করিতে চাহেন। বিধাতা যখন বিমুখ হন তখন সকলে বিমুখ হন।
কিন্তু এত শোক, এত পরিতাপের মধ্যে রাম প্রতি ভক্তি ভারতকে ঠিক পথ দেখাইতেছিল। সকলে জেদ করিলেও ভারতের কাছে কর্তব্যস্থির। একটা কথায় মনে স্থির হইয়া করিয়াছিল যে প্রাতঃকালে প্রভুর নিকট রওনা হইবে, আর কোনো পথ আমি দেখি না। আমার মনের কথা রঘুনাথ ছাড়াই বা কে বুঝিবে। ভারতকে প্রেমে সকলে বুদ্ধি খুলিয়া গেল। সকলে বলিল, ঠিক কথা, চল। কাল ভোরে সকলেই রামের কাছে যাইব। গুরু চলিলেন, মায়েরা চলিলেন, ভারত বলিলেন, সকল রাজ্যাভিষেক আয়োজন লইয়া চল। মুনি বশিষ্ঠ বনে রামকে অভিষেক করিবেন। এদিকে সকলেই নগর ছাড়িয়া বনে যাইতে সাজিলে ভারত বলিলেন, বাড়িঘর অযত্নে ফেলিয়া যাওয়া চলিবে না। কতক কতক লোককে রক্ষক স্বরূপ রাখিয়া যাইতে হইবে, কেননা এই সকল সম্পত্তি তো রঘুনাথের। যদি অযত্নে ফেলিয়া যায় তবে পরিণাম আমাদের ভালো হইবে না। ঈশ্বরের দোহাই, আমরা বড় পাপীর কাজ করিব। তারপর সকলে লইয়া ভারত চলিলেন প্রেমী উন্মাদের মতো হইয়া। যখন সিংহরের পুত্র দেখিলে তখন প্রেম তাহার শরীর এলাইয়া পড়িল। এখন পথে পথে কেবল রাম যাওয়া চিহ্ন পড়িয়া আছে। ভারত সে ঘাট বাট সে পথে ধুলা প্রণাম করিতে করিতে চলিয়াছে। গাছের তলায় যে শয্যায় রাম সীতা রাত্রি কাটাইয়াছে, যে কুশের সুন্দর শয্যা ভারত দেখিয়া প্রদক্ষিণ করাইয়া প্রণাম করিলেন, সে পায়ের দাগ সেখানে আছে, সে ধুলি চোখে লাগাইয়া ভারতের প্রীতির কথা বর্ণনা করা যায় না। সীতার ভূষণের 2-4টি সোনার লেনু পড়াইয়া আছে, দেখিয়া উহা যেন স্বয়ং সীতা এভাবে মাথায় রাখিলেন। গঙ্গা পার হইলেন, ত্রিবেণী পার হইলেন, সকল স্থানে প্রণাম করিয়া একই বর চাহেন। অর্থে বা ধর্মে বা কামে রুচি নয়, মুখ্য চাহি না। জন্মে জন্মে যেন রামপদে মতি থাকে, এ বর ছাড়া আর কিছুই চায় না। আমি রামকে চাই, রাম যদি আমাকে না চায় তাহা বা আসে যায়। ত্রিবেণীকে বলিতেছেন যে রাম আমাকে কুটিল বলিয়া জানেন। লোকে যদি আমাকে গুরু বা ও প্রভু দ্রোহী বলিয়া বলুক, তোমার অনুগ্রহে আমার যেন সীতারামের উপর ভক্তি প্রতিদিন বাড়ে। যে প্রেম প্রতিদান চায় না, কেবল ভক্তি দিয়ে ভালোবাসাইয়া সন্তুষ্ট, সেই নিঃস্বার্থ প্রেমের মূর্তি ভারতের হৃদয় খোলা পাইয়া তখন ফুটিয়া তাহার সৌরভ বাহির করিতেছেন। জলধ যদি জন্ম ভরিয়া চাতকের কথা ভুলিয়া যায়, জল চাহিলে মেঘ যদি জলের বদলে বজ্র শিলা বর্ষণ করে, চাই কি? চাতকের জল, ফটিক জল যদি দাগ যদি কমিতে কমিতে কমিয়া যায়, তবু আমার যেন রামপদে প্রেম বাড়ে, উহাতে সকল রকমের ভালো। এমনিভাবে ভারত চলিলেন। গাছপালা, মেঘ, বসুন্ধরা ভারতে প্রেম গলাইয়া যাইতেছে। মেঘ ভারতে পথে ছায়া করিয়া করিয়া যাইতেছে। সুন্দর সুখদায়ক বাতাস বইতেছিল। ভরত যাওয়ার সময় পথ যেরকম হয়েছিল, রাম যাওয়ার সময় তেমন হয় নাই। রঘুনাথ যখন ভারতের প্রশংসা করিলেন তখন আকাশ হইতে দৈববাণী হইল, যদি জগতে ভরতের জন্ম না হইত তবে সকল ধর্মের ভার কে ধরিত? ইহা বেশি নয়, কেননা দেবতার মতে ভরতের মতো রামভক্ত আর কে আছে? কেননা জগৎ রাম নাম জপ করে, আর রাম
করে ভরতের জপ। তারপর রাম সহিত যখন ভরতের দেখা হইল, সেখানকার বর্ণনা তুলসীদাসের মুখেই পাঠক শুনিবেন। এতক্ষণ ভারতের একটা নিজের সত্তা ছিল, একটা কর্তব্যবোধ ছিল। রামকে রাজা করিতে হইবে, তাহার মূলে অবিশ্বাস এই তীব্র বিনাটা ছিল যে ভারত রাজা হইলে রাম কি জানিবেন যে ভারত মলিন, মন মলিন নয়। কিন্তু রামের সহিত দেখা হওয়ায়, রামের কথা শুনিয়া ভরত সমস্ত ব্যক্তিত্ব রাম সমুদ্রে ডুবিয়া গেল। আর কোনো আকাঙ্ক্ষা নাই। রামের সঙ্গে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা ছিল, তাহা মিটিয়া গেল। ভরতের পরম সন্তোষ উপস্থিত হইল। প্রভু সন্তুষ্ট আছেন, দোষ ও দোষে কাটিয়া গেল। তাহার মুখ প্রসন্ন হইল, বিষাদ মিটিল। যেন মুখের উপর বাগদেবী আশীর্বাদ হইল। অনেক রকম প্রস্তাব ছিল, যেমন রাম গিয়ে রাজত্ব করুন, ভারত শত্রুঘ্ন বনে যাইবেন, অথবা রাম ভরতকে সঙ্গে রাখুন, লক্ষণ ফিরিয়া যাও। কিন্তু আর সে সকল প্রস্তাবে কোনো প্রয়োজন রহিল না। রাম রাজ্য না লুন, লক্ষণ তাহার সঙ্গে থাকুন, ভারতের সমান তৃপ্তি। না সঙ্গে যাওয়ার সুখ পাইলাম, জগতে জন্মের লাভ পাইয়া গেলাম। প্রতিপালক প্রভু, এখন আপনার যে প্রকার আজ্ঞা হয়, সে সকল তাহার মাথায় লইয়া সে প্রকার কাজ করিবে। হে দেব, আমাকে এমন কোনো অবলম্বন দাও, যাহাকে ধরিয়া আমি তোমার ফিরিয়া আসা অবধি সময় কাটাতে পারি। রামচন্দ্র তাহাকে প্রজার পালনের ভার দিয়ে ফিরিয়া পাঠাইলেন। বলিলেন, গুরু পিতা মাতার প্রভু আজ্ঞা মানিয়া যদি কঠিন পথে চলিতে হয়, তবু পা ফসকাইবেন না। ইহা বিচার করিয়া এবং সকল শোক ত্যাগ করিয়া আমার বনবাস শেষ পর্যন্ত অযোধ্যা পালন করো। দেশ কোষ পুরজন পরিবার গুরুপদের ধুলায় রহিয়াছে। মুনিজি মা সজীবের উপদেশে অনুসারে তুমি পৃথিবীর প্রজা রাজধানী পালন করিবে। তুলসী বলিয়াছেন, রামচন্দ্র বলিলেন, খাওয়া দাওয়ার জন্য যেমন আমাদের কাছে মুখ দেশের মুখ্য এই মুখের মতো চায়, মুখ খায়, কিন্তু তাহাতেই সকল অঙ্গ পুষ্ট পালিত হয়, তেমনি মুখিয়া ও মুখ্য প্রজার নিকট হইতে নিজের খাদ্য লইয়া সকল অঙ্গের পোষণ ও বিবেকের সহিত পালন করিবে। ইহাই দাস ধর্মের সার কথা। তাহার পর একটা আশ্রয়স্বরূপ প্রভুর পাদুকা লইয়া ভরত পিছে ফিরাইয়া আসিলেন। নিরুপাধি রামচন্দ্রের পাদুকা সিংহাসনে বসাইলেন। নন্দীগ্রামে কুড়ে ঘর করিয়া ধর্মধুরন্ধর ভারত বাস করিতে লাগিলেন। মাথায় জটা ধারণ করিয়া মাটি খুঁড়িয়া তাহাতে কুশের শয্যায় শুকাইয়া আসন বাসন ব্রত নিয়মের বিষয় ঋষিদিগকে কঠিন কর্মের প্রেমের সহিত তিনি পালন করিতে লাগিলেন। ভরতের তপস্যা কেমন? ভরত ব্রত নিয়মের কথা শুনিয়া সাধুসের সংকোচ হয়। তাহার অবস্থা দেখিয়া মুনি রাজ্যেরা লজ্জা পান। ভারতের আচরণ পরম পবিত্র, মধুর, কল্যাণপ্রদ, মঙ্গলদায়ক। তাহার কলির কঠিন ক্লেশ হরণকারী মায়ামোহন নিশি দূর করিয়া সূর্যের ন্যায়। ভারত চৈত্র পাপরূপ হাতিকের পক্ষে সিংহের ন্যায়। উহার সকল সন্তাপ শান্তকারী, জনরঞ্জনকারী, ভাবভার ভঞ্জনকারী। উহার রাম ভক্তি স্বরূপ রূপ সুধার সার। সীতারামের প্রেম সুধায় পূর্ণ ভারতের জন্ম যদি না হইত, তবে মুনি মনের অগম্য সংযম, নিয়ম, সমদম আদি বিষয়ব্রত কে আচরণ করিত?
দুঃখ দাহ দরিদ্র দোষাদিকে সুস পাওয়ার অছিলায় কে দূর করিত? কলিকালে তুলসীর মতো দুষ্টকে জোর করিয়া কেউ বা রামকে সংস্পর্শে আনিত? কলিকালে তুলসীর মতো দুষ্টকে জোর করিয়া কেউ বা রামের সংস্পর্শে আনিত? তুলসী রামায়ণের 5 ভাগের 1 ভাগ ভারত কথায় পূর্ণ। ভারতের প্রেম ভক্তি বুদ্ধি নির্মলতা পবিত্রতা তপস্যা ভারতবর্ষকে ধন্য করিয়াছেন। বস্তুত ভারতের তো ভারত আবার ভারতের পরিচয় যেন সত্য করিয়া তুলিতে পারে। ইতি ভারত চরিত্র। जय सिया राम जय जय राम। जय सिया राम जय जय राम। राम बिन तुम ही राम बिन जीवन कठिन है प्रभु। जय सिया राम जय जय राम। দশরথ চরিত্র। দশরথ ও কৌশল্যা ছিলেন পূর্বজন্মে মনু ও শতরূপা। তাহারা অনেক সহস্র বছর তপস্যা করার পর রামমূর্তিকে ভগবান দেখা পান। বর চাহিলে বলিলে বর চান, তোমার মতো পুত্র চায়। ভগবান মুশকিলে পড়িলেন, তাহার মতো পুত্র কোথায় পাবেন? তাহাদের প্রীতি দেখে অমূল্য কথা শুনিয়া করুণনিধি বলিলেন, তথাস্তু। তারপর বলিলেন, নিজের মতো আর কোথায় খুঁজতে যাইবে? হে রাজা, আমি গিয়া তোমার পুত্র হইব। পরে মনু ও শতরূপা দশরথ ও কৌশল্যা হইয়া জন্মিলেন এবং তাহাদের ঘরে রামচন্দ্র জন্ম হন। সকলে রামকে ভালোবাসেন, ভালো বলেন। বেশ সুখে দিন যায়। ইতিমধ্যে একদিন বিশ্বামিত্র আসিয়া উপস্থিত হইলেন। রাজা দশরথ বহু সম্মানের সহিত অতিশয় সৎকার করিয়া মুনি আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন। মুনি বলেন, অসুরেরা আমার শত্রু করে। আমি তোমার কাছে ইহাই চাইতে আসিয়াছি যে তুমি রাম লক্ষ্মণকে আমার সঙ্গে দাও, তাহার রাক্ষস মারিবে, আমরা বাঁচিব। এই অতি অপ্রিয় কথা শুনিয়া রাজার বুক কাঁপিয়া লাগিলেন, মুখ বিবর্ণ হইয়া গেল। রাজা বলিলেন, মুনি, তুমি ভূমি ধেনু ধন কোষ চাও, সর্বস্ব চাও, তাহাও আনন্দ দেব। দেহ প্রাণে অপেক্ষা কিছু প্রিয় নয়, তাহাও এই মুহূর্তে দেব, কিন্তু আমার সকল পুত্রের প্রাণের মতো প্রিয়। হে প্রভু, রামকে তো দেওয়া যায় না। কোথাও অতি ঘোর কঠোর রাক্ষস, আর কোথায় আমার পরম সুন্দর কিশোর পুত্র। তবু যাইতে দিতে হইল। বশিষ্ঠ বুঝিলেন যে সন্দেহ না করিয়া যাইলে দেওয়াই উচিত। রাম গেল, রাক্ষস মারিলেন, অহল্যা উদ্ধার করিলেন। সীতার স্বয়ংবরে গিয়া হরধনু ভাঙ্গিয়া জয়মাল্য পাইলেন। দশরথ এই সকল কোনো সংবাদ পায় না। জনকের নিকট হইলে বিবাহ নিমন্ত্রণ সংবাদ লইয়া দূত আসিয়া দশরথের সকল কথা জানিলেন। কি তাহার আনন্দ! বরাবর পত্র পড়িয়া লাগিলেন, বশিষ্ঠকে শুনাইলেন, রানীদিগকে শুনাইলেন। দূত রামের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। ভাই বল, আমার 2 ছেলে কুশলে আছে তো? তুমি নিজে চোখে তাহাদিগকে দেখিয়াছ তো? বলো, জনক কেমন করিয়া তাহাদিগকে চিনিলেন? শুনিয়া দূত হাসিয়া ফেলিলেন। যাহাদের যশ ও প্রতাপের তুলনায় চাঁদকে ম্লান মনে হয়, সূর্যকেও শীতল বোধ হয়, তাহাদিগকে কেমন করিয়া জনক চিনিলেন জিজ্ঞাসা করিতেছেন।
সূর্যকে কি প্রদীপ হতে লইয়া দেখিতে হয়। তারপর বিবাহ হইয়া গেল। রাম সীতা অযোধ্যায় আসিলেন। একবার রামের রাজ্যাভিষেক কৈকেয়ী দুষ্ট প্রস্তাব করিবার পূর্বে শপথ কড়াইয়ে লাগাইতে চান। তাই রাজাকে আহত করিয়া কৈকেয়ী বলিলেন, বারবার বর দেবে বলো, কিন্তু দাও না। রাজা বলিলেন, অসত্যর মতো পাপ নয়। যেমন কোটি কোটি কুচ একত্র করিলেও পাহাড়ের সমান হইতে পারে না, তেমনি কোটি কোটি অন্য পাপ একটা অসত্যের সমান নয়। সমস্ত পুণ্য সৎকার্যের মূলে সত্য রহিয়াছে, একথা বেদ ও পুরাণে বলে। ঋষি একথায় বলে, সত্যপরায়ণ দশরথ যে সত্যকে অবলম্বন করিয়াছিলেন, সেই সত্যের জন্য প্রাণপ্রিয় রামকে তাহার বনে যাইতে দিতে হইল। কৈকেয়ী কত বিনয় করিলেন, রাগ করিলেন না। রামের কি অপরাধ বলো? সকলেই রামকে বড় অসাধু বলে। যাহার স্বভাবে শত্রু প্রিয় হয়, সে মায়ের বিরুদ্ধে কি কাজ করিতে পারে? মাথা চাও তো এখনই তাহা আমাকে দিয়েছি, কিন্তু আমাকে রামের বিরহে মারিও না। যেমন করিয়া হয় রামকে রাখো, নয়তো জন্ম ভরিয়া বুক জ্বলিবে। রাম যখন বনে যায়, তখন দশরথ মূর্ছিত হইয়া যায়। মূর্ছা ভাঙ্গিয়া গেলে রাজা জাগিলেন। সুমন্ত্রকে ডাকিয়া বলিলেন, রাম বনে চলিয়া গেল, কিন্তু প্রাণ তো গেল না। কি সুখে কি আর শরীরে প্রাণ থাকে? তারপর ধৈর্য ধরিয়া রাজা বলিলেন, তুমি রথ লইয়া যাও, সঙ্গে যাও। বলিয়া দিলেন যে, রথে করিয়া লইয়া গিয়ে দিন চার বনে ঘুরিয়া ফিরিয়ে লইয়া আসি। যদি সত্যসন্ধ দৃঢ়ব্রত রঘুরাজ দুই ভাই না ফিরে, তবে তুমি করজোড়ে বিনয় করিয়া বলি, প্রভু মিথিলেশ কুমারীকে ফিরিয়া দাও। কিন্তু কেউ ফিরিলেন না। সুমন্ত খালি রথ লইয়া আসিলেন। দশরথ জিজ্ঞাসা করিলেন, কিন্তু কেউই ফিরে নাই। দশরথ বলিয়া উঠিলেন, হায় প্রিয় প্রাণপ্রিয় রঘুনাথ, তোমাকে ছাড়াইয়া অনেকদিন বাঁচিয়া আছি। তারপর তুলসী বলেন, দশরথ বাঁচাইয়া থাকিলে রামের চন্দ্রমুখ দেখিতেন। আবার রামের বিরহ দিয়া মারণকেও শুদ্ধ করিয়া লইলেন। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। বিভীষণ চরিত্র। হনুমান সীতার খোঁজে লঙ্কা খুঁজিয়া বেড়ালেন। রাবণের বাড়িতে সীতাকে দেখিতে পাইল না। এ বাড়ি সে বাড়ি খুঁজিতেছেন, একটা বাড়ি দেখাতে পাইল, যেখানে আলাদা করিয়া বিষ্ণু মন্দির রহিয়াছে। রামের ধনুকের চিহ্ন আঁকা সেই গৃহে শোভা অবর্ণনীয়। সেখানে নতুন তুলসী গাছের সারি দেখিয়া হনুমান আনন্দ হইল। লঙ্কা হইতে রাক্ষসের ধাম, সেখানে সজ্জনের বাড়ি কোথা হইতে আসিল? হনুমান ভাবিতেছেন, এমন সময় বিভীষণ জাগিল। বিভীষণ জাগিয়া উঠিলেন, রাম রাম চিৎকার করিলেন। হনুমান আনন্দে সজ্জন চিনিতে পারিলেন। বিভীষণের সহিত প্রথম পরিচিত লঙ্কার নাম ভক্তি একজনই ছিল। দৈবযোগে তাহার সহিত হনুমান দেখাই হলো। সেবার হনুমান লঙ্কা পোড়াইয়া ফেলে, তারপর রাবণের সভায় বিভীষণ গিয়া রাবণকে সীতা ফিরাই দিয়ে রামের সহিত মিত্রতা করিয়া বলেন,
শত্রু ত্যাগ করিয়া তাহার নিকট মাথা নত করো। রঘুনাথ শরণাগত দুঃখ দূর করো। প্রভু সীতাকে রামের নিকট ফিরিয়া যাও। রামচন্দ্র অহেতুক প্রেমে তাহার ভজনা করো। কিন্তু রাবণের রাগ ইহাতে বাড়াইয়া যায়। তিনি পদঘাত করিয়া বিভীষণকে দূর করিয়া দেন। রাবণকে রাগ হইয়া বাড়িয়া যান। তিনি পদঘাত করিয়া বিভীষণকে দূর করিয়া দেন। বিভীষণ খেদ করিয়া ও বলিয়া গেলেন যে রামের শরণ লইয়া যাইলেন তাহার মিথ্যা দোষ আর যেন না দেওয়া হয়। সত্যপরায়ণ বিষ্ণুভক্ত লোকের এই প্রকার সংকটে যাহা করা উচিত বিভীষণ তাহাই করিলেন। রাবণ একজন সতী স্ত্রীকে আর কেউ নয় স্বয়ং সীতাকে হরণ করিয়া লইয়া আসেন। এরপর স্ত্রী অপহারীকে প্রশ্রয় সে যে দেয় সেও সে পাপ করে। রাবণকে হিতকারী তাহার কে বারণ করিয়া মন্দোদরী অনেক হতে পায়ে ধরিলেন। মাল্যবন্ত নিষেধ করিলেন, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। যে বাড়ির কর্তা যে এইরূপ দুষ্কর্ম করিয়া থাকে তখন তাহার প্রতি সদয় ব্যবহার হইতেছে। তাহার সংসর্গ ত্যাগ করা, সে যাহাতে শুদ্ধ হয় সেই পথ লওয়া। বিভীষণ এই পথ লইয়াছিলেন। বিভীষণ একদিনের ব্যবহারে কিছু বিরক্ত হইয়া রাবণের সংসর্গ ত্যাগ করে নাই। রাবণ বরাবর রাবণের সংশ্লেষে ক্লেশ সে নিধর্ম বাঁচাইয়া বাস করিয়া আসিতেছিলেন। যখন হনুমানের সহিত প্রথম দেখা হয় তখন বিভীষণ দুঃখ করিয়া নিজে অবস্থান যে বর্ণনা দেয় তাহাই, এই হনুমান আমার অবস্থার কথা শুনো। দাঁতের ভিতর জীবকে যেভাবে সর্বদা জাগ্রত ও সশঙ্ক থাকিতে হয় আমাকে সে তেমনভাবে থাকিতে হয়। একটু অসতর্ক হইলে পতন। তিনি সৎসঙ্গ সহজ সহিত কর্তব্য পালন করিতেছেন। তিনি কেবল ধর্মপ্রেরণায় রামের নিকট গিয়ে শরণ লন। কোনো মন্দ ইচ্ছা বা স্বার্থ বা ভয় তাহার ছিল না। রামের সহিত দেখা হইলে বিভীষণ হৃদয় পাইয়া পরিচয় পাইয়া রাম বলিলেন, হে লঙ্কাপতি, তোমার মধ্যে সকল গুণ রইয়াছে, সেজন্য তুমি আমার অতিশয় প্রিয়। বিভীষণের মতো সজ্জন রামের নিকট কেমন? রাম বলিলেন, এ প্রকার সকল সজ্জন লোভী হৃদয়ে ধনের মতো আমার হৃদয়ে বাস করে। তারপর রামচন্দ্র সমুদ্রের জল আনিয়া তাহাকে রাজটিকা দেন। প্রভু বলিলেন যে, সখা, যদি তোমার রাজ্য পাওয়ার ইচ্ছা নাই তথাপি আমার দর্শনে ব্যর্থ যায় না। এই বলিয়া তাহার রাজ্যাভিষেক করিলেন। আকাশে খুব পুষ্পবৃষ্টি হইল। বিভীষণ রামের সঙ্গে লঙ্কায় যান, সেখানে যুদ্ধে সকল রকম সাহায্য করে। তারপর রাবণ বধ হইলে রামচন্দ্র তখন সিংহাসনে বসাইবার ব্যবস্থা করিলেন। তখন বিভীষণ বড়ই অচিন্তন করিলেন। ধন ভাণ্ডার, রাজবাড়ি, রাজ সম্পদ ইচ্ছামতো কুপিদিগকে দিন, সকল রকম আমাকে নিজে করিয়া লউন, আর পরে আমাকে লইয়া অযোধ্যায় যাইবেন। রামচন্দ্র বলিলেন, তোমার ধন সম্পদ গৃহে সত্যই আমার, কিন্তু ভারতের অবস্থা মনে করিয়া আর বিলম্ব না করিয়া তিনি দেশে ফেলেন। বিভীষণের সঙ্গে আসেন। তাহার অনেক সম্মান ও প্রেম দিয়া কিছুকাল অযোধ্যায় রাখিয়া রামচন্দ্র ফিরিয়া পাঠান। রাম রাবণকে বধ করিয়া বিজয়ী অধিকার লঙ্কার উপর পাইয়াছিলেন। সে রাজ্য তিনি ধর্মপরায়ণ বিভীষণকে উপযুক্ত মনে করিয়া দান করেন।
বিভীষণ নামের ভক্তির আশীর্বাদ পাইয়া লঙ্কা শাসনের যোগ্য হন। বিভীষণ সম্বন্ধে ভ্রান্ত মন বশত ঘরের শত্রু বিভীষণ এই কথাটি অন্যায়ভাবে চলিতেছে। বস্তুত বিভীষণ ঘরের শত্রু নহে, পরম মিত্র, রাবণের ঘরের পরম শত্রু। ইতি বিভীষণ চরিত্র। জয় সিয়া রাম, জয় জয় রাম। জয় সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, জয় জয় রাম।